কি আব্বা তোর এমন দায়িত্ব দিতে এই আমি কেডা? আপনি কেডা মানে? আপনি আমার শ্বশুর, আমার একমাত্র স্বামীর একমাত্র জন্মদাতা পিতা, আমার একমাত্র জন্মদাতা পিতার একমাত্র বেয়াই। এই তুমি চুপ করো টিকটক স্টার। আমি কি কথা বললাম, আমার কি কথার কি উত্তর? হ্যাঁ, আমি হোসেন শিকদার, এই ইউনিয়নের একমাত্র জমিদার চেয়ারম্যান, যদিও এখন জমিদারি নাই। আচ্ছা, তোমরা এই স্বামী স্ত্রী হইয়া লাইভে যে ঝগড়া ঝাঁটি করো, লজ্জা করে না? ও আব্বা এই কথা? আরে আমরা তো লাইভে ঝগড়া করি। লাইভে ঝগড়া করা হইলে এখন একটা ট্রেন্ড। হ্যাঁ, তুমি জানো আমগো কত ফলোয়ার, আমগো ভিডিওর কত ভিউ? আব্বা আর আম্মাও তো সাক্ষী আছে। আম্মার জিগায় দেখেন, এই যে আমাকে বিয়ের যে 4 বছর হয়েছে, জান আমরা কি 4 বছরের মধ্যে কোনোদিন অফলাইনে ঝগড়া করছি কও? আমরা দুজন দুজনের জানের জান। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, এই যে আপনার ছেলে, সে কি করছে জানেন? আমার একমাত্র আইডল হ্যান্ডসাম সামাদ ভাইয়ের বিপক্ষে যে কথা কইছে, তারে হেও কইরা অপমান কইরা কথা কইছে। সে আবার কি? দাঁড়াও কইতেছি। এই তোমার কথাটা আমি আনলাইক দিলাম। আব্বা তার কথায় কিছুটা গলত আছে। ওই সামাদও আমার আইডল বিউটি আপারে অপমান করে কথা কইছে, বড় মজলিসে অপমান করে কথা কইছে। আবার সে আমারে হ্যাঁ মাগ না মজুরিতে 2টা সেলার কামিজ গিফট করতে চায়। হ্যাঁ, আমরা কি ফকির? আমরা জমিদার ফ্যামিলি আব্বা, এই কারণে আমি নানি আউলদারও বকশিস দিয়েছি। এরা কারা? স্টার ফ্যামিলি, আমাকে অনলাইন আইডল, অনলি ফর লেডিস কাটিং হাউসের মালিক পক্ষ। জি আব্বা। ওরে সর্বনাশ, আমার বাড়ির ভাত খাইয়া ওই কাটিং মাস্টার তোমাদের আইডল না? এই খবরদার বলে দিতেছে, ওই আইডলের বাড়িতে আর যাওয়া চলবে না। আর যদি যাও তাহলে এই শিকদার বাড়ি খাওয়া ধীরে ধীরে তোমাদের এখান থেকে উঠে যাবে, মনে রাখো। তাতে কিছু যায় আসে না আব্বা। তাকে কাটিং করে জামা কাপড় না পরলে মান সম্মান ইজ্জত কিছু থাকবো? নিজের এতিম এতিম বলে মনে হইব। ওরে সর্বনাশ, জন্মদাতা বাপ বাসে থাকতে তোরা এতিম? বাড়াবাড়ি একটু বেশি হয়ে যাইতেছে না? আব্বা তারা আমাদের অনুপ্রেরণা আব্বা। তাদের ফলো করলে নিজেদের স্টার স্টার মনে হয়। মনে হয় আমরা ফেসবুকের বিরাট কিছু। জি আব্বা। আরে আশ্চর্য কথা, যে সমাজে এরকম লাইভে ঝগড়াঝাটি করলে, মারামারি করলে, এই সমস্ত হাম্বি তাম্বি এগুলা করলে স্টার হওয়া যায়, আর সেই সমাজে আমার মতো হোসেন শিকদারের এত কিছু করলাম, তার কোনো মূল্যই নাই। এই আমি কি কি করছি এই সমাজের জন্য? হ্যাঁ, আমি কত দান খরচ করতেছি, বিনা স্লিপে এতিমখানা দান করতেছি, এটা রাস্তাঘাট ঠিক করতেছি, এত কিছু করতেছি, আমি কিছু হইলাম না। অথচ তোমরা যে টিকটক না কি জানি করো হামতাম, এগুলো করে তোমরা স্টার হয়ে গেছো। শুনো, তোমাদেরকে একটা কথা বলি, ওই লাইভে তোমরা টিকটক করো, যা কিছু করো, কোনো অসুবিধা নাই, কিন্তু ভুলেও আমার নাম নিও না। তোমরা লাইভে বলবা তোমরা এতিম। জি আব্বা। আব্বা কি সূক্ষ্মভাবে আমগরে অপমান করে গেল। জি আব্বা। হ্যাঁ? টুকু সরি স্বামী, জি স্বামী, চলো করে যাই। হ্যাঁ। খুবের বড় বড় একটা জবাই দিছে, আর আমি কইলে বড় বড় তো দূরের কথা, একটা বাচ্চাও জবাই দাও না। কত মনে রেখো। হিংসায় রাগ কইরা গলায় কলসি বেঁধে বুস শুনতে দিবে আমারও, তখন আমার সংসারে দেবা। মোরগ না, তখন গরু জবাইব। কি বলেন আম্মা? তুমি আমারে আম্মা করে ডাকলে আমার শরম লাগে। আগে বিয়া হোক, তারপর নয় আম্মা ডাইকো। রান্না কেমন হয়েছে বাবাজি? রান্না তো খুবই চমৎকার হয়েছে। আমার আমার মার কথা মনে পড়ে গেছে। আমার মা এইভাবে রান্না করে খাওয়াইতো। আমার মায় নাই, আহারে। শাশুড়ি তো মাই। শোনো বাবা, তোমার যখন ইচ্ছে হইবে তখন তুমি আইসা পড়বা, আইসা তোমার শাশুড়ি মায়ের হাতে রান্না খাইয়ে যাবা, কোনো সমস্যা নাই। বাজান, সে তোমার বউরে কবে তালাক দিবা? এটা মনে করেন সময় দিয়ে দেবো। তালাক নামাটা আইন না আপনার হাতে দিয়ে কোনো আব্বা সারপ্রাইজ। এই আমি রান থানের বস্তু উড়েই দাও, কি তুমি কার জন্য রাখছো দাও? আরে না না না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, পারবো না, আমি আমার পক্ষে সম্ভব না। পোলট্রি নিয়ে আসলে ভালো হইতো। না না, আর দিয়ে না, আর দিয়ে না, আর সম্ভব না। খাওয়া শেষ হলে আমরা কিন্তু লাইভে যাবো। ঠিক আছে। লাইভে তো বইলো রান্নাটা কেমন হয়েছে। আর না, আর না। আমার জানা মতে তোমার কোনো কাপড় চোপড়ের অর্ডার তো আমাদের কাছে নাই। তুই কি মনে করে আমাদের বাড়িতে আসা হয়েছে?
ওমা, প্রতিবেশী প্রতিবেশী বাড়িতে আসছি, এটা কি মনে করে আইছি এটাও কইতে হইব? আম্মা আপনারা বাড়িতে যাইতে কইছে, আপনারা দাওয়াত দিতে আইছি। না তোমাকে বাড়িতে গেলে তোমরা কত ভালো মন্দ খাওয়াও, তোমার কি খাইতে দেই, আসো কি খাবা? বিষ দে বিষ, বিষ খাইতে দে। বিষ নাই ঘরে? কারে যে কি কই, হ্যাঁ? এই পরে তো দেখি ইদানিং রাত্রে বেলা কি মগো বাড়িতেও যাস তুই। কি শুনতেছি জামাই? আপনার এত কৌতূহল কি লিগা? চৌকাছে দেখবেন, কান আছে শুনবেন, আপনি কি বাচ্চা? হ্যাঁ, বাচ্চা এত বেশি কৌতূহল থাকি। চলো তো লাইভে যাই। চলো চলো চলো। হ্যালো গাইস, এই যে আবার চলে আসছি। এই যে দেখেন আপনাকে নতুন ভাবে আকলিমা। হাই দাও। গাইস দেখেন দেখেন দেখেন, জলজান্ত একজন বউ থাকার পরেও সে পরনারীকে স্ত্রী হিসেবে পরিচয় করে দিতেছে। এরকম অত্যাচারী স্বামীকে কি করা উচিত আপনারাই বলেন। কমেন্ট বক্সে আপনারা আমারে পরামর্শ দিয়ে যান। এই যে দেখেন, দেখেন এই যে আপনাদের সবার প্রিয় হ্যান্ডসাম সামান আর লালপরি বিউটির বর্তমান অবস্থা দেখেন। তাদের চরিত্র সম্পর্কে আমার কমেন্ট বক্সে এসে আপনারা ইচ্ছা মতো গালাগালি দিয়া যান, ভরপুর গালাগালি, যার যেমন মন চায় দেন 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 দেন। অনেক সুখে। এই বাবু, এই কি শুরু করছো? হ্যাঁ, ভিউর লিগে আমার কোনো নগদ দাম। বাইরে বাড়ি থেকে বেরো, দালাল কামাইবা। এই যে ফ্রেন্ড দেখেন, আমারে কেমনে তাকো বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে। এই যারে বাইর করতে কুলি লাগবো 3টা। আরে আরে দেখেন দেখেন, আল্লাহ আপনারা বিচার করেন। কোন সার্কাস? আপনারাও কি ঘাটটা ধাক্কা দিয়ে বের করতে হবে নাকি স্বেচ্ছায় যাবেন? বেশি চটন চটন করেন না, সময় আমারও আসবে। ওই দিন আমি আপনারে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিই। আরে সামাদ, ওয়ালাইকুম আসসালাম। আজ কিন্তু তুমি না খাইয়ে যাইতে পারবা না। কোন কি জঙ্গলের মধ্যে কি খাওয়াবেন? আরে এইখানে কেন খাওয়াবো, তোমার বাড়ি নিয়ে যাবো। তোমার শাশুড়ি মানে ওই আকলিমার মা তো বাড়ি নিজের হাতে খাওয়াবে। ও আব্বা, আজকে থাক। অসম্ভব, কি বলো তুমি, আসো আমার সাথে। মোটে তোমারে পাই না আমি। এই হ্যালো, এক্সকিউজ মি আকলিমা, কামিং কামিং। এই তুই স্কুলের গুন্ডি পার হইতে পারস না আর চটং চটং ইংরেজি কইতেছস? তা বল তুমিয়া, আমার বাড়ির সামনে ইদানিং দেখি বেশি বেশি ঘোরাঘুরি করতেছো। হ্যাঁ, কি কি হইছে? ফাঁকি আই না বুঝতো, ওই মাস্টারে খুঁজে পাইতে আসি না, মাস্টার মনে তুমি বাড়ি গেছে। যাও মাস্টার গিয়ে বলো যে এই পল্টু আছে, তারা খুঁজতে আসি, খুব জরুরি, এখনই আর্জেন্ট তাকে দরকার, ডেকে দাও। যাও। হ, মাস্টার আইছে, আমগো বাড়িতেই আছে। আমি ডাইকা দিতে পারবো না, আমি অনেক ব্যস্ত। তোমার যদি দরকার হয় তুমি নিজেই ডাইকা নাও, যাও। মাস্টার, এই এটা ভদ্রলোকের বাড়ি, চিল্লাবানা করে দিছি। আর গুরুজি ভাত ঘুম দিছে, জিগাইবা না কি খায়া ভাত ঘুম দিছে? খোপে তো তোমার মুরগি আর আত্মারা কিছু নেই। হাঁস মুরগি তো খাইছেই, সাথে খাইছে কবুতর, তাও একটু না, 2 বাটি কবুতর গুরুজি একলাই খাইছে। আহ কি মজা কইরা যে খাইছে। মোবাইল বন্ধ করে গুরুজি ভাত ঘুম দিছে আর আমারে কইছে কেউ যদি ডাকে আমারে ডিস্টার্ব করবা না। এখন তো বুঝছো গুরুজি কার কন্ট্রোলে? গুরুজি আপনার কন্ট্রোল আছে, তাহলে আপু বলনি ওই যে তুই আইসি, ওই আপনার লোক ভিতরে যাই, ওরও এক বাটি ওই কবুতর মাংস দেন। ভাত জোটে না কপালে, আর শুধু দুধ রোজ করে খাইতে। যা তো যা, বাড়ি যা। গুরুজি ঘুম থেকে উঠলে আমি পাঠাই দিব। শোনো ডিউটি মার্কের সুন্দরী আকলি না, তোমাকে একটি কথা বল। তুমি তো বিউটি ভাবে চেনো না, আমি তো তারা হারে হারে চিনি। সে যে কি পরিমাণ পাক্কা পেলে যার লগে খেলে সেই বুঝে। মাঠে দেখা গেছে তুমি আছো, সেও আছে, তার দল আছে, তোমার দল আছে। একটু পরে দেখবা তার দলও নাই, হ্যাঁ নাই, তোমার দলের কেউ নেই, আছে তুমি আর রেফারি। হুইসেল দেবে, বলো নাই, গলো নাই, কিন্তু লাল কার্ড তুমি পাইছো। বুঝছো খেলাটা কিভাবে খেলবে? তেমন সময় মনে হয় আমার কপালে আসবে না, আর যদি আসে তাহলে আসবে। দেখিস
ওই লাল কার্ড আবার লাল পরে বিউটি ভাবি যেন না খায়া বসে। এই যে আগেরই কথা বলা ভালো না বুঝতো। এই যে তোমাকে আমি একটু আগে যেটা বলছি না, সতর্ক সতর্ক মানে তোমার লাগে একটা হলুদ চার। যাই হোক, আগের কথা না কই তুমি ইয়াকে ডাকো, তুমি মাস্টারকে বলবা যে বলবো আপনাকে খুঁজতে আইছে, বিউটি ভাবি তারে খোঁজার লাগে আমার পাঠাইছে। তুমি জাস্ট এই তথ্যটা দিও, বাকিটা ইতিহাস, ঠিক আছে? এই আমি কি বিউটির পিয়ন যে গুরুজির কাছে গিয়ে আমি বিউটির কথা বলবো? হ্যাঁ, যা তো যা, আমার চোখের সামনে থেকে এখন চলে যাবি, যা। চক্ষুলে যেতে পারে করো লিখা, আল্লাহ তোমার চক্ষুর মধ্যে ঠাড়া পালাইবে। শোন, শকুনের দোয়ায় যদি গরু মরতো তাহলে আর কেউ গরু বলতো না, বুঝছ নাই? ফালতু পোলা জানি কোথাকার, শয়তান পোলা। বানসোস ভালো কথা, পল্টুরে ডাক দিয়ে আমি লাইভে যাবো। পল্টু নাই, আরে বাড়িতে পাঠাই দিছি। লাইভে যাবা না? এই অবস্থা তোমার আমি লাইভে যাইতে দেই, আর তুমি লাইভে লাইক আর ভিউয়ার বন্যা পাওয়া দাও। বড় বড় রান খাওয়া, খোপের মুরগি খাওয়া, আজকে ছুটাইতেছি তোর। আমার মাইয়ারে তালাক দেয়া তুমি আকলি মেরে বিয়া করতে চাও? এত বড় সাহস! তোরা আমি মার্ডার কইরা তারপর আমার মাইয়ারে আমি আরেক জায়গায় বিয়া দেবো। আমার নাম আকাশ, মানুষ চিনস নাই। তা আপনার মায়ের আর এক জায়গায় বিয়া দিতে হলে আমার মার্ডার করতে হইব কেন? মার্ডার ছাড়া বিয়া যাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, অন্য কারো লোকের সংসার করুক, আমার আপত্তি নেই। খালি পল্টু থাকলে হইতো, খেলাটা জমতো আজকে। তোর খেলা জমাইতেছি, তুই টের পাস না যে তোর সাথে আজকে আমি কি করবো। খাবি খাবি রান খাবি, আরো খাবি? হ্যাঁ, রান মজা লাগলে আমি কি করবো? আবার ওর মানে আবার ও না, দরকার আছে আমার রান খাওয়ানোর। যে পর্যন্ত আমার মধ্যে তালাক সম্পন্ন না হয় এবং তাকরিমাকে বাড়িতে আমি যাবো না। আমি অনেশ। মনে থাকবো? হ্যাঁ, বান্দা খুলে দাও। অসম্ভব, তুই সারা রাত তুই ভাবে থাকবি। তুই কি মনে করছিস তোর শাস্তি না দিয়ে এত সহজে ছেড়ে দিব? কালকে সকালে আইসা পল্টু খুলে দিই। আব্বা তুমি ঘুমাইতে যাও। মনটায় কতটা দিয়ে যাই। থাক থাক আব্বা, বাদ দাও, যাও। বান্দে লইলে সবাই দিতে পারে। মাফ করো, তোর মুখ চলতেছে না, মুখের মধ্যে কিন্তু কষ্ট লাগায় ছুঁয়ে দিবি। খুলে দেওয়া বান্দা অসম্ভব, তুই যা করছস তোর বাইন্দা পানি কিছু বানা রাখ, তবে সকালে পল্টু লাইট করবি না? শুনলাম সামাদ নাকি তোকে বাড়িতে আছে। শোন, সামাদরে ভালো মন্দ রান্না করে খাওয়াইস। কি কোন ফুপা, আসা মাত্র সব থেকে বড় যেই মোরগটা ওইটা কাইত। আরে এই ভালো মন্দ সেই ভালো মন্দ না, আমি কইতেছি তাবিজ কবজের কথা। কি কোন? আরে বোকা, সামাদ্রে তোর প্রেমে একেবারে পাগল বানায় ফেলাইতে হইব। সালাম যেন উঠতে আকলিমা, বসতে আকলিমা, শুইতে আকলিমা, খাইতে আকলিমা, আকলিমা বলে যেন একটু পাগল হয়ে যায়। সামাদের জীবনে আকলিমা ছাড়া যেন কেউ না থাকে। শোন, ডলার পাবি, ও নাকি অনেক ডলার আয় করে। তুই হবি ভাইরাল সামাদ কাটিং মাস্টারের বউ, আর তোর দখলে থাকবো অনলি ফর লেডিস কাটিং ঘর। ইস, যা কইলেন সবই সত্যি ফুপা, কিন্তু গুরুজি কিন্তু অনেক চালাক। আর ফুপা, আমার পরিচিত ভালো কোনো কবিরাজ টবিরাজ নাই, আপনি নিজ দায়িত্বে একটা ভালো কবিরাজ দেখে আমার তাবিজ কবজ আইনা দিবেন, তারপর আমি সবকিছু দেখতেছি। আর কিছু কইবেন না, ইয়ে ওই বিয়ার পর আমার দিকে, মানে তোর অসহায়ের ফুপার দিকে একটু তাকাস। তোরা ছাড়া তো আমার আর কেউ নাই। সে ফুপা, আসি তাহলে। তোমার পয়লা কোন জিনিসটা শিখামো জানো? হ্যাঁ, জানি জায়গা কেমন শিলাই বুঝছো, কাটিং তো জানো না। শোনো, চুলা কি দাও? চুলা তো সুন্দর। বিউটির বয়স তখন কত হলো? 8.5 কি 9 বছর। হঠাৎ একদিন ওর মাইনি মনে মরে গেল।
আমি চাইলে আরেকটা বিয়ে করতে পারতাম। কেন করি নাই জানো? যদি সৎ মানলো আমার মাইয়ার বনিবনা না হয়, যদি কোনোদিনও অভিযোগ তোলে, আবার মায় আমার ঠিক মতো খাইতে দেয় না, ওকে জোগা করে মারে। এই কারণে আমি একটা বিয়ে করি নাই। আমি অনেক আদর করে ওরে মানুষ করছি, কতটুকু করতে পারছি জানি না। তুমি তো একটা মায়া মানুষ, মায়া মানুষ আমার মায়ের সংসারটারও ভাঙবো না। মা, আকলিমা, একটা কথা কই তোমার, তুমি যেটা করতে আসো ভালো না। শোনো, আমি একটা অবিবাহিত ছেলে, দেখতে দেখতে কিন্তু খুবই ভালো, চমৎকার, স্মার্ট, লম্বা চড়া আছি, বুঝছো? তারপরে মাস্টারের যোগ্য শিষ্য, টাকা পয়সা একবারে কম কামাই তা না, ভালোই রোজগার হয়। তোমাকে আমি সুখে রাখতে পারবো, সমস্যা নাই। কিন্তু তুমি যেটা করতে আসো এটা তো খুবই খারাপ কাম করতে আসো। তোমাকেও তো কিছু রাজার নারীর কারণে সুখী দাম্পত্য গুলো না সুখ থেকে হারাই গিয়ে দুঃখ উদযাপন করে, বুঝছো? ভালো হও। মানে আজকের দিনের সেরা কৌতুক কইলি, হ্যাঁ পল্টু? মানে বিউটি আর গুরুজি সুখী দম্পতি, সুখী দম্পতির এই নমুনা হয়? হ্যাঁ, বিউটি তো সারা দিন রাত 24 ঘন্টা উঠতে বইতে খাইতে ঘুমাইতে গুরুজির উপর হাত তুলে গুরুজির রীতিমতো অত্যাচার করে। আমি যদি একবার গুরুজির বউ হইতে পারি, আমি দেখাই দিব ভালোবাসা কারে কয়। গুরুজিরে খাওয়াই দিব, ঘুম পাড়াই দিব, তখন ঘুমাইতে দেব, তখন গান শোনায় ঘুম পাড়ামো, গোসল করাই দিব, কত সেবা যত্ন করবো, সারাক্ষণ খালি আদর যত্ন আর ভালোবাসা দেব। স্বামী কি সম্পদ, এইটা আমি বিউটিকে বুঝাই দিব। এই তুমি কি বলতে আসো? তাহলে মাস্টার ব্যবসা তো লাজে উঠবে। কাজ কাজের সময়, আর ভালোবাসার সময় ভালোবাসা। দেখো আকলিমা, সময় থাকতে মোর অফারটা মেনে নাও। আমি অবিবাহিত একটা ছেলে, সুখে তোমাকে আমি রাখবো, ডিম বাদ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো। আমি খাইতে চাই ডলারের বাজার, মাছ মাংস, আর তুই আইছিস আমারে ডিম সবজি আর সাদা ভাত খাওয়াইতে না? এই, আজকে আমার হাতে সময় নাই, নাইলে আজকে আমি তোরে সাইজ করে দিতাম। শয়তান স্বপ্ন হয় দিনের বেলায় জায়গা জায়গা দেখ। তাহলে তাই লাভ নাই, ওরা নরবাসা নিয়ে এদের জীবনও মন করবে না। আসেন দেখি অন্য ব্যবস্থা করবো, কপালে যা থাক তাই বিয়ে নেই। আসেন। কি হলো, বাড়ির ভিতরে কি কেউ নাই নাকি? কেউ আছেন বাড়িতে? দরজা মরজা সব খোলা। আহারে, ভাগ্যের কি খেলা, লালপুরি বিউটি আজকে আমার মতো একটা ক্ষুদ্র মানুষের বাড়িতে আসছে। তা কি খোঁজেন? গুরুজিরে? গুরুজিরে খুঁজা লাভ নাই, তারে আসলে বাইন্ধা রাখার মতো সময় এখনো আসেনি। তুমি কথা একটু বেশিই বলো, এত কথা তো দরকার নাই। সামাদ আসছে কিনা সেটা বলো। যদি আইসা থাকে তারে গিয়ে বলো বিউটি দেখা করতে চায়, তারে ফোনে পাইতেছি না। আপনি একটা কাজ করতেছেন না কেন? ফেসবুক লাইভে যান, ফেসবুক লাইভে যায় কোন যে আমার স্বামী সামাদকে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার স্বামীকে পেয়ে থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। কোথার কি ডাইস, আপনি যেমন গড়তে পড়ে সামসে কেউ লাঠি দেয়। আমি তো সিদ্ধান্ত নিছি তোমার ডিভোর্স দিয়ে আমি একটা অল্প বয়সে পোলা বিয়ে করব। হ্যালো গাইস, এই যে আমি আবার লাইভে চলে আসছি, আপনাদের সবার প্রিয়। ও যখন গার্মেন্টসে চাকরি করতো তখন শুনছি সাবারে নাকি দুইটা বউ রেখেছে। আমার লাগবে একটা জোয়ান, যদি খোঁজে থাকে তাহলে কিন্তু জানেন। হ্যাঁ, আর খুব শিগগিরই আমি আমাদের ডিভোর্স দিয়ে দিতেছি, চিন্তা করেন। তোমার এত করি মুসি, এত দুনুপুরু, এত নয় কেন? হ্যাঁ, তুমি যাবার ডাইরেক্ট তালাকটা দিয়ে দিবা, কোনো কথা নেই কেনা। সে যদি তার 500 বেতা ঘাত করার পারতাম তাহলে আমার মনের জ্বালা মিটতো, কিন্তু আমি পারলাম না। কেন পারলাম না? পারলাম না, এটা তো প্রশ্ন করার কি আছে?